যেতে নাহি দিব হাই, তবু যেতে দিতে হয়। একদিকে ঘরে ফেরার আনন্দ, তো অপরদিকে প্রিয় মানুষকে ছেড়ে যাওয়ার কষ্ট। তবে কিছু করার নেই। জীবনে চলার পথে যখন আমাদের যা প্রয়োজন, যেভাবে চলা প্রয়োজন, সেভাবেই চলতে হয়। এরই নাম জীবন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। গত ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে পেরেছেন যে আমি দেশে যাচ্ছি এবং দেশে যাওয়ার জন্য কেনাকাটা করেছি। যেহেতু আমি আমার হাজব্যান্ডকে রেখে যাচ্ছি, তার জন্য রান্নাবান্না করেছি। তো আমার হাজব্যান্ডকে ছাড়া আমার দেশে যেতে হচ্ছে। এটা যদি তার সাথে একসাথে যেতে পারতাম, হয়তো আমার খুশিটা আরও দ্বিগুণ হয়ে যেত, আমার আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যেত। তারপরও মনের মধ্যে একটা ভালো লাগা তো অবশ্যই কাজ করছে, যেহেতু আমি আমার দেশে ফিরছি অনেক দিন পর, আমি আমার ঘরে ফিরছি। তো যাই হোক, আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পেরেছেন আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে বিদায় নিয়ে ফ্লাইটের উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর হচ্ছে আমার ফ্লাইট ছিল দুবাই টু কাতার, কাতার টু ঢাকা। তো আমার ট্রানজিট নেওয়ার উদ্দেশ্যটা ছিল, আমার মা, আমার ভাই সবাই বলেছিল যে কাতার এয়ারপোর্টটা অনেক সুন্দর। আমি যেহেতু শারজায় থাকতাম, তো আমি শারজা থেকে ফ্লাইট সবসময় নিতাম। তো শারজা থেকে ছোট যে প্লেনগুলো, ওগুলো ছাড়তো সবসময়, ইউএস বাংলা, তারপর এয়ার আরাবিয়া, বাংলাদেশ এয়ারলাইন্স, ওগুলাতে আমার আসা যাওয়া হয়েছে। কিন্তু আমার খুব ইচ্ছে ছিল যে আমি বড় কোনো ফ্লাইটে, এমিরেটস অর কাতার এয়ারওয়েজ, এই দুইটা থেকে যে কোনো একটা প্লেনে আমি যাব দেশে। তো আমার ভাই বলেছিল যে এমিরেটস থেকেও কাতার এয়ারওয়েজের সার্ভিসটা বেস্ট। সেজন্য আমি আমার ভাইকে বলেছিলাম যে তাহলে আমি কাতার একটা ট্রানজিট দিই, তাহলে তো আমি কাতার এয়ারপোর্টটাও দেখতে পারবো, প্লাস হচ্ছে কাতার এয়ারওয়েজের সম্পর্কে আমার একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে, আসলে যে ওইটার সার্ভিস কেমন, আমি ওইটার একটা ধারণা পাবো। তো সেজন্য মূলত আমার কাতার এয়ারওয়েজ হচ্ছে টিকিট কেটেছিলাম। তো আমি আমার যখন ফ্লাইটে যাই, প্রথম যে ফ্লাইটটা ছিল দুবাই টু কাতার, দুবাই টু দোহা। তো এই ফ্লাইটে ওঠার পর আমি আসলে প্রথমেই ডিফারেন্সটা বুঝে যাই যে আমি যখন শারজা টু ঢাকা আসতাম, তো ওই ফ্লাইটগুলোর সাথে এটার যে একটা ডিফারেন্স কাতার এয়ারওয়েজের, এটা আমি তখনই বুঝে যাই। এবং আমার কাছে কাতার এয়ারওয়েজের যে এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল, খুবই সুন্দর ছিল। আর কাতার এয়ারওয়েজের সব কিছুই বেস্ট ছিল আমার কাছে মনে হয়েছে, তারা যে সার্ভিস দিয়েছে, প্লাস হচ্ছে তাদের যে ইন্টার যে লুকটা ছিল ভিতরে, এবং তারা অনেক কিছু প্রোভাইড করেছে। তাছাড়া তাদের যে ফুড কোয়ালিটি, তাদের ফুড কোয়ালিটি খুব ভালো ছিল। তারপর হচ্ছে যেমন অন্যান্য এয়ারলাইন্সের ফুড আমার কাছে একদমই ভালো লাগেনি, কিন্তু কাতার এয়ারলাইন্সের ফুড কোয়ালিটি আমার ভালো ছিল। মাটন বিরিয়ানি খেয়েছি, তারপর হচ্ছে যা কিছুই দিয়েছে, চিপস দিয়েছে, চকলেট দিয়েছে, বিস্কিট দিয়েছে, কয়েকবার হচ্ছে জুস প্রোভাইড করেছে। সব কিছু মিলে সব কিছুই খুব অসাধারণ সার্ভিস ছিল। তো এই জন্য আমি আসলে আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট। আমার মনে হয়েছে যে আমার টাকাটা একদম উসুল হয়েছে। আমি বরঞ্চ আমি খুব অল্প প্রাইসে আমি খুব ভালো একটা জার্নি করতে পেরেছি। তো নেক্সট টাইম ইচ্ছে আছে ইনশাল্লাহ আমি আমার হাজব্যান্ডের সাথে একসাথে কাতার এয়ারলাইন্সে টিকিট কাটবো, এবং হচ্ছে আমি দোহাতে ট্রানজিট টাইমটা 3 থেকে 4 ঘন্টা নিব, যেন আমি আমার হাজব্যান্ড দুজন মিলে একসাথে ঘুরতে পারি, এয়ারপোর্টটা ঘুরে দেখতে পারি। এটা আমার খুব ইচ্ছা। বাই দ্য ওয়ে, আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে কি অসাধারণ ভিউ। আমি প্লেন থেকে যে ভিডিওটা নিয়েছি, ক্লিপগুলো নিয়েছি, ভিডিওতে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে প্লেনের জানলা দিয়ে আমি কি সুন্দর অপূর্ব দৃশ্য আমি ক্যাপচার করেছি। আমি আসলে ওই সময়ের যে অনুভূতিটা, ওইটা আসলে আপনাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। আমি আমার সৃষ্টিকর্তার কাছে এত পরিমাণ শুকরিয়া আদায় করছিলাম। আমি বলছিলাম যে আল্লাহ, তোমার পৃথিবীটা তুমি এত সুন্দর করে বানিয়েছো, না জানি তুমি জান্নাতটাকে কত সুন্দর করে বানিয়েছো।
আমি জাস্ট কি বলবো, আমি ভাষা হারিয়ে ফেলেছি। আমার ওই সময়ের যে অনুভূতিটা, আমার এত অসাধারণ লাগছিল সব কিছু। আমার পুরা জার্নির বেস্ট একটা পার্ট ছিল যখন আমি উইন্ডো দিয়ে আমি হচ্ছে এই দৃশ্যগুলো দেখছিলাম। মেঘের ভিতর দিয়ে প্লেনটা যাচ্ছে আবার বের হচ্ছে, অস্থির একটা অনুভূতি ছিল আমার। তো এত সুন্দর একটা জার্নির জন্য হচ্ছে আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করেছি অনেকবার করে, আলহামদুলিল্লাহ। তো জানলা দিয়ে মেঘের এই অসম্ভব সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে হঠাৎ করে আমার চোখে পড়ল নিচে সবুজ পাহাড় দেখা যাচ্ছে, গাছপালা দেখা যাচ্ছে, নদী দেখা যাচ্ছে। তার মানে হচ্ছে আমি আমার দেশে চলে এসেছি। ফাইনালি বাংলাদেশ দেখা যাচ্ছে। বাংলাদেশ মানেই সবুজ, সব কিছুই সবুজ। উপর থেকে আকাশ থেকেও দেখা যায়, আকাশ থেকে দেখলেই বোঝা যায় আমি আমার দেশে চলে এসেছি। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ সুন্দরভাবে আমার জার্নিটা কমপ্লিট করে আমি আমার দেশের যে সময়টা 1 মাস আমার হাজব্যান্ডকে ছাড়া এসেছি, আমার হাজব্যান্ডও যেন ভালো থাকে, আমিও যেন ভালো থাকি, সুস্থ থাকি। তারপর 1 মাস পরে আমি যেন আমার গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি অবশ্যই আপনাদের জন্য আরও কিছু ব্লগ নিয়ে আসব। দেশে এসেছি, অবশ্যই ব্লগ দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।